পরে অনেকগুলো ভিডিও দেওয়া হচ্ছে হ্যালো বন্ধুরা, সৌমিস ব্লগস চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। নতুন একটা চ্যানেল শুরু করেছি, আশা করছি তোমরা সবাই আমার সাথে থাকবে। তো আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলো আমার বরমাশাই আর আমি চলে গেছিলাম ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে, যেটা হচ্ছে নিউ টাউনে। সেটা কোথায় হচ্ছে বলো তো? সিটি স্কোয়ার গ্রাউন্ড, মানে সেন্ট্রাল মলের সামনেই যে মাঠটা আছে ওইখানেই এই ট্রেড ফেয়ারটা হচ্ছে। আর এই রাস্তাটা দেখো, এই রাস্তাটা কার কার পছন্দ কমেন্টে বলো তো। এই রাস্তাটা আমার খুব পছন্দ। এক তো এই রাস্তাটা খুব মানে সুন্দর করে সাজানো, আর দ্বিতীয়ত এই রাস্তাটার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে, কারণ আমি অফিস যেতাম এই রাস্তাটা দিয়ে। তো সত্যি এই রাস্তাটা আমার কাছে খুব মানে কাছের। তো চলো কাছাকাছি চলে এসেছি কথা বলতে বলতে তোমাদের সাথে। দেখো গেট দেখতে পাচ্ছি, আমরা কাছে গিয়েও তোমাদের গেটটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো তোমরা গেট দেখতেই পেলে। চলো পার্কিংয়ের দিকে এগিয়ে যাই। বলে রাখি এখানে কিন্তু 4 হুইলার বা 2 হুইলারের খুব সুন্দর করে পার্কিংয়ের ব্যবস্থা আছে। আর এটা চলবে তোমাদের 29শে নভেম্বর থেকে স্টার্ট হয়েছে, চলবে 15 ডিসেম্বর পর্যন্ত। চলো গেটের কাছাকাছি চলে এসেছি। আর এখানে কিন্তু বলে দিই টিকিটের ব্যবস্থা আছে, মানে টিকিট মূল্য হচ্ছে খুবই সামান্য 30 টাকা করে পার হেড। কিন্তু হ্যাঁ, অন্য ফেয়ারে যেমন টিকিট থাকে না, এখানে টিকিট ব্যবস্থা আছে। দেখো বরমশাই টিকিট কেটে চলে এসেছে। তো চলো আর কিসের দেরি, ঢোকা যাক। মাই গড, প্রথমে ঢুকেই তো আমি স্তম্ভিত হয়ে গেলাম। যে ফার্নিচার মানে যে স্টলটায় প্রথম ঢুকলাম না, স্টল বলা ভুল, এটা হল করে করে আছে। তো প্রথম ঢুকলাম হল নাম্বার 1-এ। হল নাম্বার 1 দেখো ফার্নিচারে পুরো ঠাসা, মনে হচ্ছে যেন একটা ফার্নিচারের মানে গোডাউনে চলে এসেছি। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, দেখে নাও সুন্দর করে সাজানো প্রত্যেকটা ফার্নিচার। এখানে কিন্তু নানা রকম কোম্পানির ফার্নিচার আছে, গোদরেজ থেকে শুরু করে ড্যামরো থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির ফার্নিচার এখানে শো করা আছে। জানো তো, এই ফার্নিচারগুলো দেখতে দেখতে আমার একটা কথা খুব মাথায় আসছিল, আমি আমার বরকেও বললাম যে যদি ভবিষ্যতে কোনো দিন এরকম একটা ছোট্ট বাড়ি করতে পারি, এবং আমার খুব ইচ্ছে এরকম সুন্দর সুন্দর ফার্নিচার দিয়ে খুব সুন্দর করে ঘরটা গুছানোর। জানি না ঠাকুর সেই আশা পূরণ করবে কিনা। তো চলো তোমরা পরপর এই ফার্নিচারগুলো দেখতে থাকো, আর তোমরাও ঠিক করতে থাকো যে কোন ফার্নিচারটা তোমাদের ঘরের জন্য সিলেক্ট করে রেখেছো, এবং তাড়াতাড়ি গিয়ে ওখান থেকে অবশ্যই তোমরা পারচেস করে ফেলো। আরে দাঁড়াও দাঁড়াও, বলতে তো ভুলেই গেছি। এখানে যে কোম্পানিগুলো দেখছো না, তোমরা যদি শোরুমে গিয়ে কিনতে যাও যে প্রাইসে পাচ্ছ, তার থেকে কিন্তু এরা অনেকটা অফার দিয়ে এখানে তোমাদের সেল করছে। আর বাড়িতে হোম ডেলিভারির ব্যবস্থাও কিন্তু এরা সুব্যবস্থা রেখেছে। তো তোমরা কেনার আগে অবশ্যই সেই ডিটেলসগুলো ওদের সাথে কথা বলে নিও, তো তোমাদেরই সেখানে সুবিধা হবে। তো চলো আর কথা বাড়াচ্ছি না, তোমরা মন দিয়ে চুপচাপ এই ফার্নিচারগুলো জাস্ট দেখতে থাকো। দোলনা, এই দোলনা দেখলেই তো আমি থমকে দাঁড়িয়ে যাই। জানো তো আমার এই দোলনার খুব শখ। তোমাদের একটু আগে বাড়ি করার কথা বলছিলাম না, যদি ভবিষ্যতে কোনো দিন ছোট্ট একটা বাড়ি, নিজের বাড়ি হয়, তো সেই দিন এই দোলনা কিন্তু আমি অবশ্যই রাখবো। চলো ঢুকে পড়লাম পরের হলে। তো হলের গেটটা এখানে দেখালাম ঠিক কথায়, কিন্তু হল ওয়াইজ হয়তো পরপর তোমাদের দেখাতে পারবো না। তো র্যান্ডাম আমি দেখাচ্ছি যেগুলো যেগুলো, যে হলগুলো বা হলের মধ্যে যে স্টলগুলো আমার ভালো লাগছে তোমাদের কাছে, সেগুলোই তোমাদের কাছে তুলে ধরছি। তো চলো এখানে পরের হলে ঢুকে পড়েছি। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর ব্যাগ, জুটের ব্যাগ এগুলো, ঠিক আছে, জুটের ব্যাগ। ওরা বলছিল 80-90 থেকেও জুটের ব্যাগ আছে। তো এখানেও দেখো এই স্লিং ব্যাগ আছে কত রকমের। এখানে জানো তো কলমকারি জুতো সেল হচ্ছিল, এই কলমকারি জুতোগুলো খুব সুন্দর। এই পাখির বাসাগুলো দেখো, এখানে কিন্তু পাখির বাসাগুলো থেকে না দুটো ছোট্ট ছোট্ট পাখি মানে মুখটা বার করে আছে, আর দুটো করে ডিমও আছে, জানো তো।
দেখো কত সুন্দর সুন্দর ডোকরার সব শোপিস করা, মানে হাতি ঘোড়া এইসব করা আছে। আর বিভিন্ন জুয়েলারি সেকশনও কিন্তু এখানে খুব সুন্দরভাবে ছিল। তারপর এখানে দেখো রয়েছে কত সুন্দর সুন্দর উডেন বক্স বলতে পারো, উডেন ক্লক আছে, ওয়াল ক্লক, তারপর উডেন ট্রে আছে, মানে কাঠের সব জিনিসপত্র আছে। এখানে ঘড়িগুলোও খুব সুন্দর। তোমাদের যাদের পছন্দ হবে তারা অবশ্যই ওখান থেকে ডিল করে নিয়ে নিতে পারো। তারপর এখানে পরের হলে দেখো চলে এসছে। এখানে দেখো জ্যাক অলিভ হলের বিশাল বড় একটা কাউন্টার আছে। এরা চিৎকার করে করে আমাকে অফার বলছিল যে এটার সাথে এটা ফ্রি, বা এখানে বোধহয় বাই ওয়ান গেট ওয়ান ছিল। তো তারা চিৎকার করে ওটাই বলছিল যে যাতে আমি ওদের কাউন্টারে যাই এবং কিছু কিনি। ওর এখানে দেখো শুধু এখানে কেন, বিভিন্ন হলেই তোমরা দেখতে পাবে লিঙ্কের থেকে শুরু করে বিভিন্ন তোমাদের পেনের স্টল আছে। পেনের ওপরও কিন্তু বিশাল একটা ডিসকাউন্ট ওরা দিচ্ছে। এবার দেখো এখানে জয়ের কাউন্টারে চলে এসেছি। জয়ের রেতেও কিন্তু বিশাল বড় ডিসকাউন্ট দিচ্ছিল। ওখানে তোমরা তোমাদের কিছু দরকারি খুঁটিনাটি জিনিস কিনে নিতেই পারো। মানে তোমরা দোকানের থেকে যে দামে পাবে না, সেই দামের থেকে এখানে অনেকটা কম দামে পাবে। আর এই ধূপের দোকানগুলোর পাশ দিয়ে যখন যাচ্ছিলাম বন্ধুরা, বিশ্বাস করো এত সুন্দর গন্ধ, মনে হচ্ছিলো ওখানেই দাঁড়িয়ে যাই আমরা। আর এখানে দেখো সুন্দর সুন্দর কর্পূরদানিও বিক্রি হচ্ছে। কর্পূরদানিগুলোও তোমরা কিন্তু নিয়ে নিতে পারো। আমরা আমাদের ঘরের জন্যও নিয়েছি। খুব খুব সুন্দর একটা, মানে আলাদাই একটা অনুভূতি ঘরের মধ্যে এনে দেয়। আচ্ছা, কারা কারা ব্যাকগ্রাউন্ডে পাখির আওয়াজ শুনতে পাচ্ছ বলো তো? কিছু মনে করো না, পাখিগুলো আসলে খিদে পেয়েছে, ওদের সারা রাত খাওয়ানি তো সকালবেলা খিদে পেয়েছে বলে ওরা ওদের মনের ব্যথাটা জানানোর জন্য চিৎকার করছে। তো সেটার জন্য হয়তো মাঝে মাঝে তোমরা এই আওয়াজটা শুনতে পাচ্ছ। তো প্লিজ সেটা একটু অ্যাভয়েড করে যাও। আর তোমাদের যেমন বললাম, দেখো পেনের কতগুলো স্টল। আগের একটা হলে তো তোমাদের স্টল দেখালাম যে উইনের পেন ছিল। আর এখানেও দেখো পরপর পরপর লিঙ্কের পেন আছে, এখানে হাইজারের পেন আছে, মানে এরকম পেনের অনেকগুলো স্টলই আছে। এখানেও দেখো পেনের স্টলে তোমাদের হয়তো একটা দুটো পেন নিলে ছাড় পড়বে না, কিন্তু তোমরা যখন বাঞ্চে নেবে তখন কিন্তু একটা ছাড় থাকবে। আর এই শু র্যাকগুলো দেখো, তোমরা কিন্তু তোমাদের ঘরের জন্য বা তোমাদের ফ্ল্যাটের জন্য একটা কিন্তু এরকম রাখতেই পারো। তো তোমরা প্রত্যেকটা স্টলে যদি তোমাদের ওদের শোরুমে যাওয়ার ইচ্ছা হয়, তোমরা অবশ্যই, বা দোকানে যাওয়ার ইচ্ছা হয়, তোমরা অবশ্যই ওখান থেকে লিফলেট চাইতে পারো। ওরা কিন্তু কার্ড বা একটা লিফলেট তোমাদের অবশ্যই দিয়ে দেবে, যাতে তোমরা ওদের মানে যেখানে ওদের শোরুম আছে সেখানে গিয়ে তোমরা যোগাযোগ করতে পারো। কথা বলতে বলতেই দেখো পরের হলে চলে এলাম। তো এইখানে ডান দিকে যে মূর্তিগুলো দেখছো না, এখানে ওরা ফটো তুলতে না করছিল, মানে একটা জায়গায় লেখা ছিল যে ফটো তোলা নিষেধ। তো আমরা তাও ছোট্ট করে একটু তুলে নিয়েছি। আর এখানে বাঁদিকে দেখো কত সুন্দর সুন্দর শোপিস আছে, তারপর ল্যাম্প আছে। তো সেইগুলো তোমরা অবশ্যই তোমাদের ঘরের জন্য পছন্দ হলে অবশ্যই নিয়ে নিতে পারো, বা নাও দেখার জন্যও তো যেতে পারো। আর এই ছোট্ট ছোট্ট হাতিগুলো দেখো, আমার ছোট্ট একটা ছেলে আছে, তো সে খুব হাতি হাতি করে। তা আমার বরমশাই বলছিল চলো ওর জন্য এই ছোট হাতি দুটোই নিয়ে যাই, কিন্তু সত্যি কথা বলতে ওর জন্য তো নিয়ে আসা যাবে না। ও একদমই ছোট্ট, তো পাথরের জিনিস একদমই ও ক্যারি করতে পারবে না, ভেঙে ফেলবে। তো তাই আর নিয়ে আসা হয়নি। আমি এখানে গেছিলাম জানো তো, মন প্রাণ ভরে সবটা দেখছিলাম। এত সুন্দর সুন্দর জিনিস যে মানে কেউ যদি ঘর সাজাবে মনে করে না, সে এখান থেকে মানে সুন্দর একদম, মানে একটা ছাদের তলায় এত সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবে যে তাকে আর অন্য কোথাও যেতেই হবে না।
আবার দেখো একটা ছোট্ট ফার্নিচারের স্টলে চলে এসেছে। এখানে পুরোটা উডেন ফার্নিচার, মানে পুরো মানে আগেকার দিনে। আরে দাঁড়াও দাঁড়াও, এটা কাকে দেখলাম আমি? আরে ওয়ান্ডার মুন্না তো আমার কি যে ফেভারিট মানে সাবস্ক্রাইবার। আমি মানে ওয়ান্ডার মুন্নার সামনে গিয়ে না জাস্ট চুপ করে গেছি, যে কি বলবো, আমি ভীষণ ভীষণ নার্ভাস ফিল করছিলাম। তো যাই হোক, ছবিও তুলে নিয়েছি। হর হর মহাদেব, কি সুন্দর মহাদেবের মূর্তিটা, দেখেই যেন মন প্রাণ ভরে যায়। তো চলো আবার পেনের স্টল না, এখানে তো হাউস হোল্ড জিনিসপত্র আছে, মানে তোমরা কিচেন অ্যাপ্লিয়েন্সেস থেকে শুরু করে বিভিন্ন ধরনের হাউস হোল্ড জিনিসও পেয়ে যাবে। আর তারপর দেখো এখানে তোমাদের বডি ম্যাসাজের বিভিন্ন তোমাদের প্রোডাক্ট পেয়ে যাবে। আর এখানে আলোগুলো দেখো জাস্ট কি সুন্দর সুন্দর আলোগুলো, স্ট্যান্ড আলো আছে, স্ট্যান্ড লাইটও আছে, তারপর হ্যাঙ্গিং লাইটও আছে। খুব সুন্দর না আলোগুলো? আমি তো জাস্ট দেখে যাচ্ছিলাম যে কি সুন্দর আলোগুলো। তো চলো আমার মতো তোমরাও জাস্ট হাঁ করে দেখো। আর যাদের মনে হবে যে না, ভিডিওতে দেখে মন ঠিক ভরছে না, 15ই ডিসেম্বর অবধি তো টাইম তো আছেই, তোমরা কেউ মিস না করে অবশ্যই চলে যাও এবং দেখে নাও যে তোমাদের বাড়ির জন্য কি কি আনবে, বা কেনো না কেনো অ্যাটলিস্ট দেখে তো আসো। খুব সুন্দর সুন্দর জিনিস, বিশ্বাস করো না গেলে তোমরা বুঝতে পারবে না। এই পুচকুটাকে দেখো, ওর বাঘটা না খুব পছন্দ হয়েছিল, দেখো মাঝে মাঝেই হাত দিচ্ছে বাঘটার ওপর। এখানেও বিভিন্ন রকমের কাঁসার পিতলের জিনিস আছে, মানে মূর্তি বলতে পারো, বা ঘন্টা থেকে শুরু করে আরতি করার জিনিস সবই আছে এখানে কাঁসার পিতলে। তো এই স্টলটাও তোমরা অবশ্যই একটু ঘুরে দেখো। আচ্ছা, বলে রাখা ভালো, তোমরা হয়তো সবাই জানো যে এখানে কিন্তু শুধু ইন্ডিয়ার যে বিভিন্ন সেলাররা সেল করছে তা কিন্তু নয়, বিভিন্ন দেশ থেকে নানা রকম সেলাররা এসেও কিন্তু তাদের পসরা সাজিয়ে বসেছে। যেমন এখানে দেখো আফগানিস্তানের ড্রাই ফ্রুটস নিয়ে এখানে সেল করছে ওরা। তো এই বাঁ পাশেও দেখো আর ডান পাশেও দেখো, দুদিকেই কিন্তু ড্রাই ফ্রুট সেলাররা এখানে আছে এবং বিভিন্ন ক্রেতারা কিনছেও এখান থেকে। তো যারা যারা ট্রাই করনি তারা কিন্তু একবার এখান থেকে ট্রাই করতে পারো। এরপর দেখো চলে এলাম বেনারস হ্যান্ডলুম। তোমরা উপরে হোর্ডিং দেখতেই পাবে যে লেখা আছে বেনারস হ্যান্ডলুম। তো এখানে বেনারসের বিভিন্ন শাড়ি বা বেনারসি তোমরা পেয়ে যাবে। তো যারা যারা শাড়ি লাভার আছো তারা কিন্তু অবশ্যই চলে যেও, এখানে কিন্তু শাড়িরও বিভিন্ন স্টল আছে, তো তোমরা একবার চেক আউট করে নিতে পারো। ও হ্যাঁ, শাড়ি লাভারদের কথা তো বললাম, যারা স্যুট পরো চুড়িদার পরো তাদের কথা ছাড়লে কি হয়, আমার মতো যারা আছো তো তারা কিন্তু এই পাঞ্জাবি দোকানগুলো থেকে তোমরা 1000 টাকা দিয়ে স্যুট কিনে নিতে পারো, 1000-এরও কমে 999 দিয়ে স্যুট ওরা সেল করছে। তো খুব সুন্দর পার্টি ওয়ার বিভিন্ন স্যুট আছে, তো তোমরা কিনে নিতে পারো। আর এরপরে স্টলটাতে গিয়েই তো আমার চোখটা আটকে গেল, যেহেতু আমি দিন দিন ন্যাড়া হয়ে যাচ্ছি, মানে চুল পড়ে পড়ে শেষ হয়ে যাচ্ছে। এখানে দেখো আদিবাসী হেয়ার অয়েলেরও একটা স্টল কিন্তু আছে, তো তোমরা যাদের যাদের চুল পড়ে যাচ্ছে তারা কিন্তু এই স্টলে অবশ্যই যেতে পারো। তবে অনেস্টলি একটা কথা বলি, তোমাদের কিন্তু সব স্টল আমি ঘুরে দেখাতে পারিনি, কারণ সব স্টল তো ঘুরে দেখানো সম্ভব না। আমার যেটুকু সামর্থ্যের মধ্যে হয়েছে বা চেষ্টা করেছি, যেটুকু সম্ভব হয়েছে সেটুকুই তোমাদের দেখিয়ে দিচ্ছি। সব স্টল দেখতে হলে তোমাদের তো অবশ্যই চলে যেতে হবে না। তো এখানে দেখো বাচ্চাদের খেলনাও বিভিন্ন রকম পেয়ে যাবে, মানে ওই ব্রিক্স সাজিয়ে সাজিয়ে বিভিন্ন ধরনের খেলনা তৈরি করা যায়, সেগুলো এখানে বিক্রি হচ্ছিল। তো আমার ছেলে যেহেতু খুবই ছোট, সে এগুলো পারবে না বলে আর আমার আর নেওয়া হয়নি। আমার মতো যারা যারা দুবাই যাওনি তারা কিন্তু এখান থেকে দুবাইয়ের আতর বা পারফিউমও ট্রাই করতে পারো।
তারপর দেখো এই সুন্দর পেন্টিংগুলো, কি সুন্দর না, মানে ঘরে সাজালে, ঘরে রাখলে যেন একদম ঘরের লুকটাই অন্যরকম লাগবে। তারপর এখানে দেখো বিভিন্ন স্ন্যাক্স আইটেম ছিল। তোমরা ফুড কোর্ট ছাড়া এখান থেকেও কিন্তু বিভিন্ন বেকারির আইটেম তোমরা ট্রাই করতে পারো। মানে বেকারির আইটেম ফুড কোর্টে থাকবে না, এখান থেকে তোমরা ট্রাই করতে পারো। তারপর এখানে দেখো বিভিন্ন মাস্টার্ড অয়েলে তোমাদের একটা স্টল দেখলাম, যেখানে তোমাদের বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিচ্ছিল, বা তোমরা বিভিন্ন অফারও পেয়ে যাবে। তারপর এখান থেকে দেখো আমরা কোকোনাট অয়েল শালিমার, সেটা যে বড় প্যাকটা সেটা আমরা নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ যে বড় প্যাকের সাথে একটা ছোট্ট মানে শিশিও ফ্রি দিচ্ছে, এবং তার সাথে আরও দুটো জিনিস ফ্রি ছিল, দুটো বোধহয় হলুদের প্যাকেট ফ্রি ছিল। তো তোমরা বুঝতেই পারছো যে বিভিন্ন স্টলে তারা যতটা সম্ভব, তাদের যতটা সামর্থ্য হচ্ছে অফার রাখার বা ফ্রি রাখার চেষ্টা করছে। তো সেই কারণে আমরা শালিমার এই স্টল থেকে এটা নিয়ে নিলাম, যেটা আমাদের দরকার। তারপর চলে গেছিলাম পানসারি স্টলে। পানসারি স্টলেও তোমাদের বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিচ্ছিল। তো এখান থেকে আমরা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর পোস্ত নিয়ে নিলাম। সেখানেও কিন্তু বাই ওয়ান গেট ওয়ান পেয়ে গেছি। তো তোমরাও যদি বাই ওয়ান গেট ওয়ান পেতে চাও, তোমরা অবশ্যই চেক আউট করতে পারো, দেখতে পারো। এখানে কিন্তু তোমরা সব ধরনের মশলাই পেয়ে যাবে, মানে কাসন্দি থেকে শুরু করে কোনো মশলা, আমাদের রান্না করতে যা যা মশলা লাগে সবই পেয়ে যাবে। তো তোমরা নিয়ে নিতে পারো। তারপরে দেখো চলে এলাম নবদ্বীপের এই স্টলটায়, যেখানে বিভিন্ন রকমের টেস্টি মিষ্টি সেল হচ্ছিল। তার মধ্যে আমরা ট্রাই করেছিলাম সরভাজা, সেটাও কিন্তু অসাধারণ খেতে ছিল। তো তোমরা এই খাবার দাবারগুলো জাস্ট মিস করো না, তোমরা গিয়ে অবশ্যই ট্রাই করো। তারপর আবার দেখো জামদানি স্টলে চলে এসেছি। জামদানি খুব সুন্দর সুন্দর, এখানে বোধহয় মসলিন জামদানি এগুলো। তো আমি মানে অতটা শাড়ি চিনি না, তাও আমার জামদানিগুলো খুব সুন্দরই লাগছিলো। যারা যারা মানে পছন্দ করো শাড়ি, তারা অবশ্যই এগুলো দেখতে পারো। আচ্ছা, এখানে দেখে নাও তোমরা কিন্তু বিভিন্ন হ্যান্ডলুম শাড়িও পেয়ে যাবে। হ্যান্ডলুম শাড়িগুলো ভীষণ সুন্দর ছিল, যেগুলোর প্রাইস ছিল মাত্র 700-800 থেকে শুরু হচ্ছিল, স্টার্টিং প্রাইস ছিল। এবার দেখো চলে এসেছি ইজিপ্টের স্টলে। এখানে কিন্তু ইজিপ্টের খুব সুন্দর সুন্দর জিনিস ছিল। এখানে ইজিপ্টের স্টলে যখন আমরা শ্যুট করছিলাম, মানে ভিডিও করছিলাম, তখন কিন্তু এই দাদাভাইটা আমাদের শ্যুট করতে বারণ করছিল, ছবি তুলতে বারণ করছিল। তো তারপর আবার কিছুটা এগিয়ে গিয়ে আরেকজনকে ভিডিও করতে দেখতেই পাচ্ছ সেও ভিডিও করছে। তখন আমি আবার মনে সাহস নিয়ে আবার ভিডিও করতে শুরু করলাম। তো এই জিনিসগুলোই এমন না, সেগুলো ক্যামেরাবন্দি না করলে ঠিক ভালো লাগে না। তো আর ক্যামেরাবন্দি করে তোমাদের দেখাবো না, সেটা কি হতে পারে? তো সেই কারণেই একটু ভিডিও করার প্রচেষ্টা, এই আর কি। তারপর চলে এলাম মেয়েদের সব থেকে পছন্দের স্টলে। এখানে দেখে নাও বিভিন্ন রকমের জুয়েলারিস ছিল, মানে তোমাদের সেট থেকে শুরু করে, ইয়াররিংস থেকে শুরু করে বিভিন্ন রকমের জুয়েলারি তোমরা এখানে পেয়ে যাবে। তারপর অ্যাট লাস্ট চলে এসেছি দেখো ফুড কাউন্টারে, ফুড কোর্টে। এখানে বিভিন্ন রকমের পিঠে পুলি থেকে, মোমো থেকে, খিচুড়ি থেকে, চা থেকে, বিভিন্ন মকটেল থেকে শুরু করে বিভিন্ন কাউন্টার পেয়ে যাবে। সেদিনকার তোলা কিছু আমাদের ফটো দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।